আমরা একটা ভিউ পয়েন্টে আসছি, কিন্তু এখান থেকে ভিউটা দেখেন। ও মাশাআল্লাহ, ওই খুব ছোট ছোট পাহাড়। ওয়াও ওয়াও ও Hello internet, this is Mahdi and welcome back to the channel Ridge Road and welcome from Bandarbhan. So যখন আমরা এখন আছি বান্দরবনে, বান্দরবন শহরে হোটেলে আছি, আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগতেছে। দূরে একটা পাহাড় আছে, পাহাড়টা এখান থেকে সেই লাগে। তো আমাদের মোটামুটি গোছাগুছি শেষ, আমরা এখন বেরোবো আর কি। তো ওই যে সেফটি গার্ডটা এগুলো পড়তেছিলাম, হেলমেট টেলমেট, তারপরে আর মোটামুটি সবাই চলে গেছে। এখন শুধু আমি বাদ করছি আর কি, আমি লেট। তো এখন যাই, গুজগাছ করে শেষ করে দেন মোটর ব্লগের কথা হচ্ছে। সো জনগণ, আমরা এখন বের হইতেছি, বাজতেছে এই 7:23 বাজে। আর এখন হচ্ছে আমরা বান্দরবান শহর থেকে বের হবো, যাবো হচ্ছে নীলগিরির ওইদিকে যেগুলো পোস্ট আছে স্পটগুলো আছে, ওগুলো ঘুরবো। আমরা ছিলাম হোটেল গ্র্যান্ড ভ্যালিতে, তো সার্ভিস মোটামুটি ভালোই, নট ব্যাড। বিসমিল্লাহ, তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রা শুরু করলাম, জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো, দেখা যাক, আল্লাহ ভরসা। আর ঠান্ডায় বাইক রাইড করে ঠান্ডা লেগে গেছে, ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, হয়তো গলা পুরো ব্যথা হয়ে গেছে। গতকালকে রাতে আমরা এইখানে আর কি ঘোরাফেরা করছিলাম হালকা পাতলা। আপনাদেরকে দেখাই সার্কিট হাউসটা কত উপরে, ওরে বাবা, ওরে বাবা, কি পরিমাণ খাড়া। ওরে আল্লাহ, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ভালো লেভেলের খারাপ। ওরে বাবা, ভালো খারাপ না, চলেন যাই। ওই যে দূরে পাহাড় দেখা যাইতেছে, বড় বড় পাহাড়গুলা। এই হচ্ছে বান্দরবান সার্কিট হাউস। আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠতেছি, ঘন জঙ্গল, পাহাড়ি জঙ্গল। আমরা এখন পাহাড়ের উপরে আছি, ভিউটা কিন্তু অসাধারণ। পাহাড়ে একটা ঘর আছে, এরকম একটা ঘর বানাইতে হবে। দূরে দেখেন, বিউটিফুল, অসাধারণ ভিউ। কুয়াশার কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না, আর নিচে সাঙ্গু নদী এঁকে বেঁকে গেছে, সেই আর ওই যে আমাদের বাইকগুলো যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে যাই। এখন শুধু নিচেই নামতে থাকবো। এতক্ষণ শুধু উপরে উঠছি, এখন হচ্ছে নিচে নামবো। নীলগিরি এখান থেকে হচ্ছে 42 কিলোমিটার। এই 42 কিলোমিটার যাইতে মিনিমাম আমাদের 1.5 ঘন্টার উপর সময় লাগবে। এই রাস্তা যদি ভিডিও চালু করে রাখি, তাও ভিডিও শেষ হবে না, এই অবস্থা। কি পরিমাণ খাড়া এই জায়গাটা। নিচ থেকে ভিডিও দেখাই কত অসাধারণ লাগে। আর এই ব্রিজগুলো পার হইতে একটু সাবধান, কারণ অনেক স্লিপি থাকে। ওই দেখেন ভিউটা দেখেন, জাস্ট ও দূরে পাহাড়। এর থেকে বড় বড় পাহাড় দেখবো আশা করতেছি আজকে ইনশাল্লাহ, যদি যেতে পারি। তো আমরা চলে আসছি ওয়াই জাংশনে। এটাই হচ্ছে ওয়াই জাংশন। এখান থেকে বামে চলে গেলে হচ্ছে রুমা, ডানে গেলে হচ্ছে নীলগিরি। মানে নীলগিরি, থানচি এদিকে হচ্ছে, ওই যে রুমা থানচি সব এদিকে লেখা আছে। তো আমরা যাবো হচ্ছে থানচির দিকে, রুমার দিকে আজকে না, অন্য কোনো দিন। সব ঘুরে গেলে তো আর হইলই না। মাত্র হচ্ছে আমরা ওয়াই জাংশন পার করলাম।
ওয়াই জাংশনের পরে ওর কি একটা চেকপোস্ট আছে, তো ওই চেকপোস্টে এনআইডি কার্ড শো করা লাগে। তো শো করে আমরা আবার ছুটাছুটি করলাম। রাস্তাটা কি অসাধারণ ভিউ রে ভাই, এখান থেকে সেই রকম ভিউ লাগতেছে। আর রাস্তাটাও সেই করছে, 2 পাহাড় কেটে মাঝখান দিক দিয়ে রাস্তা করছে। সম্ভবত এটা একটা পাহাড়ই ছিল, মাঝখান দিক দিয়ে কেটে রাস্তা করছে আর কি। দেখি স্ট্রাইকার নিয়ে কি পাহাড়ে কতটুকু যাওয়া যায়। এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই, ব্রেকিংটা একটু ভালো হলে কনফিডেন্সটা একটু গ্রো হইতো। যাই হোক, সমস্যা নেই, আল্লাহ ভরসা, এটা দিয়ে চালাই দিব। মাশাআল্লাহ। আমরা একটা ভিউ পয়েন্টে আসছি, এখান থেকে ভিউটা দেখেন। মাশাআল্লাহ, ওই কত ছোট ছোট পাহাড়। হ্যাঁ, তুলে দিচ্ছি, দেন। ক্যামেরায় কেমন লাগতেছে জানি না, বাট খালি চোখে সো আমরা এখন আসছিলাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে, আর এখান থেকে আমরা এখন বের হইতেছি। এখানে আরও কয়েকটা বাইকার ভাই আসছে। তো ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু এখান থেকে খালি চোখে যে ভিউটা, ওই ভিউটা আপনি যদি না আসেন তাহলে অনুধাবন করতে পারবেন না বা বুঝতে পারবেন না। এক কথায় অসাধারণ ভাই, অসাধারণ। হ্যাঁ, নীলগিরি এখান থেকে 13 কিলোমিটার। তো নেক্সট ভিডিওতে দেখা হবে নীলগিরিতে ইনশাআল্লাহ। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। এখানে চান্দের গাড়িগুলো খুব রাফলি ড্রাইভ করে, তো এদের থেকে একটু সাবধানে চালানো লাগবে আর কি। So that was the video. Hope you enjoyed this video.